ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ২৬ তারিখ শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ তৃণমূল সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী ফিরহাদ হাকিম। ভোটের রাতে গড়িয়ায় তাণ্ডব, বিজেপির পোলিং এজেন্ট অফিসের গাড়ি ভাঙচুর, থানায় ছুটলেন সরবরি। কোথায় কোথায় পুনর্নির্বাচন, জ্ঞানেশ কুমারের নির্দেশে সরজমিনে তদন্তে সুব্রত গুপ্ত। কেন্দ্র বাহিনীর ধাক্কায় উদয়নারায়ণপুরে ভোটারের মৃত্যু, সিসিটিভি ফুটেজ তলব হাওড়ার জেলা শাসকের। গৃহপ্রবেশের জন্য জল মাটি আনতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ব্যারাকপুরের গঙ্গায় তলিয়ে গেলেন দুই বোন। ভোট উৎসব মিটতেই মদের দোকানে লম্বা লাইন, ভোট গণনার আগে স্টক তোলার হিড়িক। ইভিএম কতটা সুরক্ষিত, নিরাপত্তার চাদরে মোড়া স্ট্রং রুম, কোথায় কত বাহিনী মোতায়েন। দুর্গাপুরে গুড় বাতাসা খেয়ে স্ট্রং রুম পাহারা তৃণমূলের, 4 মে পাচন দেওয়ার কথা কর্মীদের মুখে। উত্তর দিনাজপুরে ভুট্টা খেতে উদ্ধার বৃদ্ধের নলিকাটা দেহ, খুনের কারণ ঘিরে ধোঁয়াশা। ভোট মিটতেই অশান্ত ভাটাপাড়া, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, অভিযুক্ত বিজেপি। উড়িষ্যায় মৃত বোনের টাকা আদায়ের কঙ্কাল নিয়ে ব্যাংকে, তদন্তে কর্মীদের দিকেই উঠছে আঙুল। থাকতে হবে জেলেই, মোথাবাড়ি কাণ্ডে মোফাক্কেরুল সহ 52 জনের জামিনের আর্জি খারিজ। এক্সিট পোল বিজেপির বানানো, 230 আসন নিয়ে ক্ষমতায় ফিরছি, ভিডিওতে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোট শেষ হতেই দাম বাড়ল পেট্রোল ডিজেলের, জানালো কেন্দ্র। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। বাংলা বিধানসভার ভোটে কে জিতবে তা নিয়ে এক্সিট পোলের ফল মিশ্র এসেছে। কোথাও বলা হচ্ছে পরিবর্তন হতে পারে, আবার কোথাও তৃণমূলেই ফিরতে পারে। তাই এক্সিট পোল পুরোপুরি ঠিক হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এর পাশাপাশি সাট্টাবাজের দিকেও নজর রাখা হচ্ছে। রাজস্থানে ফৌলদাবাদী সাট্টাবাজ সবচেয়ে জনপ্রিয়, যদিও সেটা বেআইনি। তারা ভোটের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে থাকে। ফৌলদি সাট্টাবাজ বলেছে বিজেপি সামান্য এগিয়ে থাকতে পারে, তারা পেতে পারে প্রায় 146 থেকে 149টি আসন, আর তৃণমূল পেতে পারে 140টি থেকে 146টি আসন। অন্যদিকে দিল্লির সাট্টাবাজ বাজার বলছে তৃণমূল এগিয়ে, তারা পেতে পারে 146টি থেকে 149টি আসন, আর বিজেপি পেতে পারে 140 থেকে 43টি। আবার মুম্বাই সাট্টাবাজ একেবারেই বিজেপিকে এগিয়ে রেখেছে, তারা বলছে বিজেপি 175 থেকে 185 আসন পেতে পারে। তবে বিশেষজ্ঞরা বলেছেন এই সাট্টা বাজারে কোনো নিশ্চিত ভিত্তি নেই, তাই আসল ফল জানার জন্য অপেক্ষা করাই ভালো। হাওড়ার উদয়নারায়ণপুরে ভোটের দিনে এক ভোটারের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম পূর্ণচন্দ্র দলুই। তার পরিবারের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান ধাক্কায় তিনি পড়ে গিয়ে মারা গেছেন। পূর্ণচন্দ্র দলুই অসুস্থ অবস্থায় ছেলের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন। তার ছেলে তরুণী দলুই জানান, তিনি বাবার সঙ্গে ভিতরে যেতে চেয়েছিলেন, কিন্তু কেন্দ্রীয় বাহিনী তা অনুমতি দেয়নি। পরে তার বাবা একাই ভোট দিয়ে বেরোনোর সময় নাকি এক জওয়ান ধাক্কা দেন, এতে তিনি পড়ে যান। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে জানান। তরুণীর আরও অভিযোগ, তখন কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। এই ঘটনায় তরুণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছেন। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ চেয়েছেন প্রশাসন। রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা তৈরি হয়েছে। পাশাপাশি 200রও বেশি আসন নিয়ে তারা ক্ষমতায় ফিরছেন বলে জানিয়েছেন বিদায়ী মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। জনতার রায় ইভিএম বন্দি, 4ই মে জানা যাবে কি চাইছে বাংলা। তবে প্রত্যাবর্তন নিয়ে 100% নিশ্চিত তৃণমূল। 6 তারিখ চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন ফিরহাদ হাকিম। পাশাপাশি 200-র বেশি আসন নিয়ে তারা ক্ষমতায় ফিরছেন বলে জানিয়েছেন বিদায়ী মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বাংলায় 2 দফার নির্বাচনে 294টি আসনে নির্বাচন হয়েছে। বুধবার নির্বাচনের পর সামনে এসেছে একাধিক সংস্থার সমীক্ষা। বেশিরভাগ সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। অবশ্য কয়েকটি সমীক্ষা বলেছে ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। সব মিলিয়ে 100% নিশ্চিত হতে পারছে না কেউ, কিন্তু সেই সবের মধ্যে যেতেই চাননি ফিরহাদ হাকিম। এসআইআরের পর এবার নির্বাচন শান্তিপূর্ণ করাতে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এদিকে ইডি ফের সক্রিয় হয়ে উঠেছে।
তৃণমূলের অভিযোগ তাদের আটকাতে বিজেপি কমিশনকে ব্যবহার করছে, তবে কোনো প্রচেষ্টায় তৃণমূলকে রুখতে পারবে না বলে দাবি করেন ফিরহাদ হাকিম। ভোটের জন্য তল্লাশি, কামান টামান নিয়ে এসে প্রদর্শনী করা, বাংলার মানুষকে ভয় দেখানো, এসব করে তৃণমূলকে আটকানো যায় না। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।